হাসপাতালের বর্জ্য মানে ভয়ঙ্কর সব রোগ, জীবাণুর বসতি। এসব বর্জ্য পরিষ্কারে বাড়তি সুরক্ষার কথা বলা হলেও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেই তার কোনো বালাই। মাস্ক, গ্লাভস ছাড়াই দিনের পর দিন বর্জ্য সরানোর কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফলে তাদের অনেকেই চর্মরোগ, শ্বাসকষ্ট সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘমেয়াদে যা তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। হাসপাতাল মানেই জীবনের লড়াই। প্রতিদিন হাজারো মানুষ আসে সুস্থ হয়ে ফেরার আশায়, কিন্তু এই হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে যারা নীরবে কাজ করে যাচ্ছেন তাদের নিজেদের জীবনই যেন পড়ে আছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। সকাল ৮টা বাজলে শুরু হবে প্রথম শিফট। তার আগেই কাজ বুঝিয়ে দিতে ব্যস্ত নোয়াখালী জেনারেল হাসপাতালের রাতের শিফটের কর্মীরা। ওয়ার্ডের মেঝে কিংবা টয়লেট সবখানে চলছে ধোয়া মোছা, কিন্তু এই কাজে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। কারো হাতে নেই গ্লাভস, কেউ মাস্কও পরেননি। অথচ হাসপাতালের মেঝে কিংবা টয়লেটে লুকিয়ে থাকে অদৃশ্য জীবাণু, যা থেকে এই পরিচ্ছন্নতা কর্মীরাও মারাত্মক কোনো রোগে আক্রান্ত হতে পারেন। তারা পাউডার কিনে আনতাম, ফিস ঝাড়ু কিনে আনতাম। আমরা সরকারি হাসপাতাল বেতন নেই হিসেবে আমরা আইসি হেডের কর্মগুলা বাঁচাইতাম। 20 বছর আমি এখানে চাকরি করি, আমাদের কোনো বেতন করার কোনো চাকরি নাই, কোনো বেতন করা কোনো কিছু নাই। এই একখান মাস্ক নাই, তারপরে একখান গ্লাভস নাই, আঙ্গুর নিরাপত্তা কিছু নাই। পেয়ার গ্লাস পাই না, সময়তে একখান মাস্ক পাই না, সময়তে ঝাড়ু পাই না। যদি বলি যে আপা কিভাবে অমুক আমাদের একটা ঝাড়ু নাই, আমরা কিভাবে কাজ করব, বলে তোমরা কিনে আনো। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। রোগী অনুপাতে হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীও নেই। যারা আছেন তাদের ব্যাপারেও যেন ভয়ঙ্কর উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। এই পরিচ্ছন্নতা কর্মীরা জানান, করোনার সময় তাদের মাস্ক দেওয়া হলেও এখন তা বন্ধ। তাই কোনো ধরনের সুরক্ষা ছাড়াই মেডিকেল বর্জ্যও তাদের পরিষ্কার করতে হয়। কোনোটা জানা আমরা কাজ করুন কেমনি কথা বুঝছেন, কাজ করেন না আমরা যন্ত্র দিচ্ছে তাহলে আমরা কাজ করতে পারি, আমরা হাতে দিলে আমরা কাজ করতে পারি। ওরা আমরা হাতে দেয় না, কিছু দেয় না, আমরা কাজ করি কেন। গ্রাম বোর্ড নাই, হাতের গ্লাভস নাই, মুখের মাস্ক নাই, ধরেন না অনেক আমাদের যে অ্যাপ্লন থাকার কথা, আমাদের অ্যাপ্লনও তো নাই। আমরা 18-19 বছর মানে এইভাবে করোনাতে মহামারীতে আমরা এইভাবে অনেক কষ্ট বিভ্রান্তির পর এখন হামা আইছে, তারপর আমাদের কোনো সুরক্ষা নাই। দিনের পর দিন জীবাণু আর দুর্গন্ধের মধ্যে কাজ করতে করতে পরিচ্ছন্নতা কর্মীদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। দেখা দিচ্ছে চর্মরোগ, শ্বাসকষ্টের মতো শারীরিক নানা জটিলতা। গ্লাভ ছাড়া এবং মাস্ক ছাড়া কাজ করা খুবই কষ্টকর, এটা অমানবিকও বটে। এই বিষয়ে আমি ওয়ার্ড ইনচার্জ যারা আছে তাদেরকে ডেকে, যেহেতু একটা অভিযোগ উঠেছে, এই বিষয়ে তাদের সাথে কথা বলতে পারবো এবং আমি আশা করছি যে এটা সমস্যার সমাধান করা যাবে, কারণ এই জিনিসগুলো ছাড়া আসলে কাজ করা কঠিন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত বেতন ভাতা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।